আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কি সিভিয়ার অ্যাকুইট ম্যালনিউট্রিশন অথবা স্যাম। আমরা যেহেতু আপনারা ফিজিওলজি পড়ছেন সব কিছু নিয়ে কথা শোনা যায়। হিউম্যান ফিজিওলজিতে মনে হয় স্যাম নিয়ে কিছু পড়াইছে নাকি পড়ায় হিউম্যান নিউট্রিশনে পড়াইছে? আচ্ছা পড়াইছে এখন পড়াচ্ছি। তাহলে এই টপিকটা আশা করি আপনাদের কিছু না কিছু কাজে দেবে। তো সিভিয়ার অ্যাকুইট ম্যালনিউট্রিশন স্যাম স্যাম আসলে কি? স্যাম হচ্ছে গিয়ে যদি আমরা বাংলাতে বলি সিভিয়ার অ্যাকুইট ম্যালনিউট্রিশন বা স্যাম হচ্ছে গিয়ে অতীব তীব্র অপুষ্টিতে যারা ভুগে বা অপুষ্টিতে যারা আছে, যেসব বাচ্চা অপুষ্টিতে থাকে তাদেরকে বলা হয় স্যাম। আর মডারেট অ্যাকুইট ম্যালনিউট্রিশন ম্যাম, এটা তো হলো স্যাম। ম্যাম হচ্ছে গিয়ে অন্য আরেক জিনিস, ওটা হচ্ছে কি মডারেট অ্যাকুইট ম্যালনিউট্রিশন। তো আজকে যেহেতু স্যাম নিয়ে কথা বলবো, তো ম্যামের কথা আজকে আর না বলি, আমি সুযোগ নিয়ে চলে আসবো দেখাবো। তো সিভিয়ার অ্যাকুইট ম্যালনিউট্রিশন বাংলাদেশের কি অবস্থা? পুরা মানে পৃথিবীতে এখনো পর্যন্ত 8 মিলিয়ন বাচ্চা হচ্ছে গিয়ে মারা যাচ্ছে শুধু এই স্যামের কারণে। 8 মিলিয়ন কিন্তু হিউজ, শুনতে ছোট লাগতেছে কিন্তু 8 মিলিয়ন অনেক বেশি। আর এর মধ্যে মানে বিগেস্ট মানে এটা হচ্ছে কি সবচেয়ে বড় একটা কারণ, স্যামের কারণে বাচ্চারা মারা যায়। ইভেন আমরা জানিও না, আমাদের বাবা মানে বাংলাদেশের বাবা মারা জানেও না যে স্যাম কি, বা তাদের শিশু যে মারা যাচ্ছে তারা জানেও না। তো এটা হচ্ছে গিয়ে স্যাম হচ্ছে গিয়ে মানে বাচ্চারা মারা যাওয়ার একটা অন্যতম মানে কারণ। আর 20 মিলিয়ন 8 মিলিয়ন 20 মিলিয়ন এগুলো সংখ্যা বা মুখে বললে ছোট লাগলেও এগুলো কিন্তু সংখ্যা অনেক বেশি। 20 মিলিয়ন বাচ্চা হচ্ছে গিয়ে যারা ছোট বাচ্চা আছে পুরো পৃথিবীতে, ওরা হচ্ছে গিয়ে এফেক্টেড হচ্ছে এই স্যামের কারণে। আর একটা জিনিস মানে স্যামের বাচ্চা মানে স্যামে যারা আক্রান্ত হয় তারা হচ্ছে কি 9 গুণ বেশি মারা যাওয়ার সম্ভাবনা থাকে নর্মাল বাচ্চা চাইতে। কথাটা বুঝছেন? নর্মাল বাচ্চা যেরকম সুস্থ থাকে তার চাইতে 9 গুণ বেশি মানে মারা যাওয়ার সম্ভাবনা থাকে হচ্ছে কি স্যামের বাচ্চা। আর বাংলাদেশে বিডিএইচএস কি জানেন কেউ? বিডিএইচএস জানেন এর ফুল মিনিং কি? বাংলাদেশ ডেমোগ্রাফি হেলথ সার্ভে। এটা কি করে? সার্ভে করে। বাংলাদেশের একমাত্র এটাই একটা সংস্থা আছে, মানে বাচ্চাদের নিয়ে কাজ করা অনেকগুলো সংস্থা আছে, কিন্তু বিডিএইচএস হচ্ছে কি অনেকটা বড় একটা সংস্থা। যেমন আইসিডিডিআর কে আমরা নাম শুনছি, ইউনিসেফ নাম শুনছি, বাংলাদেশের জন্য বিডিএইচএস এই সার্ভেগুলো করে। তো বিডিএইচএস সার্ভেতে দেখা গেছে 2007 সালে ওরা একটা সার্ভে করছিল, মানে 2007 সালের রিপোর্টে ওরা দেখাইছে যে আন্ডারওয়েট যে বাচ্চা আছে ওরা হচ্ছে কি 41% থেকে ওটা কমে বাংলাদেশে আসছে 33%। তাহলে কমছে না বাড়ছে? কমছে। আরেকটা জিনিস দেখছে, এটা কিন্তু 5 বছরের নিচে বাচ্চাদের, হ্যাঁ এর উপরে না। আরেকটা জিনিস দেখছে 51% থেকে 2004 সালের রিপোর্ট, ওটা 51% থেকে 34% চলে আসছে স্যামের বাচ্চাদের আক্রান্ত হওয়ার প্রবণতা। তার মানে কি বাংলাদেশ সরকার কিছু না কিছু তো করতেছে বাচ্চাদের জন্য। আচ্ছা, এখন অ্যাকুইট ম্যালনিউট্রিশন এন্ড ক্লাসিফিকেশন। স্যাম আমরা কখন বলবো? আমরা কি সেটা জানি? আমরা সবাই জানি, কিন্তু আমরা আসলে বলি কিউট, অনেক কিউট, বা বলি যে ও তো খাওয়া দাওয়া কিছু করে না, অনেক সুন্দর। কিন্তু আমরা সবাই জানি যে বাচ্চাটা অপুষ্টিতে ভুগতেছে। আর আমাদের যেহেতু আমরা যদি নিউট্রিশন নিয়ে পড়াশোনা করতেছি, আমাদের এটা সবার জানা উচিত। তো আমি একটা জিনিস নিয়ে আসছি, ছবিতে দেখেন, এটা নাম কি জানেন আপনারা? মুয়াকের ফুল মিনিং কি? সরি, আচ্ছা, মুয়াককে আরেকটা জিনিস বলা হয়, সেটা জানেন আপনারা? মুয়াকটাকে খুবই মানে আমরা যখন নিউটন পড়ছিলাম তখন আমাদেরকে জিজ্ঞেস করছিল, আরে নেই সত্যি কথা, কিন্তু ওটা জানা জরুরি, আপনারা দেখবেন জিজ্ঞেস করতে পারে ভাইরাতে শাকির স্ত্রী দেখা যায়, শাকির স্ত্রী। আচ্ছা, এই এখন আমরা স্যাম কিভাবে মানে বলবো বাচ্চাটা যে স্যাম আছে? আমরা তো ডিরেক্টলি বাচ্চাকে দেখি ডিরেক্ট বলতে পারবো না যে আচ্ছা আমি কিন্তু কোশ্চেন করবো বাচ্চা থেকে, হ্যাঁ সবাই একটু মন দিয়ে শুনে। বাচ্চাকে আমরা স্যাম কখন করবো ধরবো, মানে বলবো যে বাচ্চাটা স্যামে আক্রান্ত। মুয়াকটা হচ্ছে গিয়ে মানে ইন্টারন্যাশনালি মানে এটা বানানো হয়েছে যে বাচ্চাদের নির্ধারণ করার জন্য যে স্যাম নাকি ম্যামে আছে বাচ্চা। আমি একটা জিনিস দেখাই, এই যে এখানে দেখতে সুবিধা না এখানে, আচ্ছা এখানে এই যে লাল, এই যে এখান থেকে এই পর্যন্ত যে লাল সাইনটা আছে এটা হচ্ছে গিয়ে 11.5 থেকে তারও বেশি, সরি 6 থেকে 11.5 পর্যন্ত। তো যদি এটা থাকে তাহলে হচ্ছে কি আমরা ডিরেক্টলি বলে দিব যে স্যাম। এটা কিভাবে দেখাইতে হয় সেটা আমি একটু পরে দেখাচ্ছি, মানে কিভাবে মেজার করতে হয়। তো এরপরে যে হলুদ সাইনটা আছে এই 11.5 থেকে এখানে হচ্ছে গিয়ে
12.5, হ্যাঁ এটা পর্যন্ত হচ্ছে কি ম্যাম বলে, ঠিক আছে। আর এরপরে যে গ্রিন মানে আমরা নরমালি আপনি নরমালি চিন্তা করেন লাল মানে বিপদ সংকেত, হলুদ মানে সতর্ক করতেছে, আর গ্রিন মানে কি বাচ্চা সুস্থ আছে আলহামদুলিল্লাহ। তো হলুদটা হচ্ছে কি তাহলে ম্যাম, লালটা স্যার, আর এটা হচ্ছে আচ্ছা। এখন মুয়াক্কেব যখন আমরা দেখবো বাচ্চার এখানে দেখেন লেস দেন 12। আচ্ছা আরেকটা জিনিস, স্যাম কিন্তু 6 থেকে 59 মাসের বাচ্চাদের মধ্যে দেখা হয়, হ্যাঁ স্যাম এটা এই বয়সটা সবসময় মাথায় রাখতে হবে, 0 থেকে 6 মাস থেকে 59 মাস বাচ্চা। আচ্ছা মুয়াক হচ্ছে গিয়ে 125 মিলিমিটার হইলে আমরা নরমালি আমরা যখন 125 মিলিমিটার এখানে লেখা আছে, বাট আমরা এটার কথা যদি মুয়াককে নরমালি যদি চিন্তা করি, হ্যাঁ 12.5 আর স্যাম হচ্ছে কি 11.5 মিলিমিটার। আমি একটু আগে বলছিলাম যে এই যে এখান থেকে এই পর্যন্ত এখান থেকে এই পর্যন্ত হচ্ছে গিয়ে সুস্থ বাচ্চা, আর এখান থেকে এই পর্যন্ত ব্যায়াম। তার মানে দেখেন এখানে লেখা আছে 11.5 সেন্টিমিটার হবে মাইনাস 12.5, মানে এখান থেকে এই পর্যন্ত এটি হচ্ছে গিয়ে ব্যায়াম। আচ্ছা সাপোজ আপনি স্যাম বাচ্চা পাইলেন, বা স্যাম বাচ্চা দেখার পরে আপনি কিভাবে চিন্তা করবেন যে তাকে কিভাবে আমরা মানে সুস্থ করব। তো মূলত দুইটা ভাগে ভাগ করা হয় স্যামের বাচ্চাদেরকে, একটা হচ্ছে গিয়ে মানে ট্রিটমেন্ট দেওয়া হয়, একটা হচ্ছে গিয়ে ফেসিলিটি, আর একটা হচ্ছে কমিউনিটি। এখন কমিউনিটিটা কি? কমিউনিটিটা হচ্ছে একটা নিউট্রিশনাল ম্যানেজমেন্ট থাকে, একজন মানে গাইড করে, বা বাচ্চার বাবা মা যদি মানে নলেজ যদি ভালো থাকে, ওনারা যদি বুঝতে পারে, তখন হচ্ছে গিয়ে বাচ্চাকে ছেড়ে দেওয়া হয়। সেটা কোন ক্ষেত্রে? ওটা হচ্ছে ম্যামের ক্ষেত্রে, ঠিক আছে। একটা হচ্ছে কমপ্লিকেশন, উইদাউট কমপ্লিকেশন, আর একটা হচ্ছে কি উইথ কমপ্লিকেশন। উইদাউট কমপ্লিকেশন যেটা, এটা হচ্ছে কি নিউট্রিশনাল ম্যানেজমেন্টের মধ্যে দিয়ে দেওয়া হয়, এখানে লেখা আছে নিউট্রিশনাল ম্যানেজমেন্টের মধ্যে দিয়ে দেওয়া হয়। আর যেটা উইথ কমপ্লিকেশন সেটা হচ্ছে কি একটা 7টা এখানে 7টা দেওয়া আছে, মূলত 7টাই স্টেপ, কিন্তু 10টা হ্যাঁ এর মধ্যে পার করতে হয়। এরপর যদি বাচ্চা সুস্থ হয়, তারপরে তখন আমরা বলবো যে বাচ্চা স্যাম নাই। আচ্ছা এটা সেম কথা আমি একটু আগে বলছি, 11.5 সেন্টিমিটার লেস দ্যান 11.5 সেন্টিমিটার জেড স্কোর। জেড স্কোর সম্পর্কে আমাদের কোনো আইডিয়া আছে? আচ্ছা জেড স্কোরটা শিখবেন, সমস্যা নেই। লেস দ্যান -3 এসডি জেড স্কোর ক্যালকুলেশন খুবই ইজি, আমি লাস্টের দিকে দেখাবো। লেস দ্যান -3 এসডি থাকলে জেড স্কোর দুইটা দেখাবো, একটা হচ্ছে গিয়ে হাইট ফর ওয়েট, ওয়েট ফর হাইট, আর হচ্ছে ওয়েট ফর লেন্থ, লেন্থ, ওয়েট ফর লেন্থ, ওয়েট ফর লেন্থ, ওয়েট ফর লেন্থ জেড স্কোর, ঠিক আছে। আচ্ছা এইটা কি দেখলাম আমরা, মুয়াক্কেব দেখলাম, তারপরে হচ্ছে গিয়ে আরো দুইটা ওয়েতে স্যাম আমরা বলতে পারবো। সেই দুটো জিনিস কি, একটা হচ্ছে গিয়ে ভিজুয়াল ওয়াশিং। অনেক সময় কি বাচ্চারা যখন অনেক শুকনা হয়, আমরা বলি যে বাচ্চা খাওয়া দাওয়া করে না, শুকাই গেছে, বাচ্চা বাবা মাকে বলি এটা, তখন হচ্ছে গিয়ে ওটাকে বলে আমরা ভিজুয়াল ওয়াশিং। আরেকটা হচ্ছে এডিমা। এডিমাটা সম্পর্কে কারো আইডিয়া আছে? আচ্ছা এডিমা সম্পর্কে আমি ডিটেইলস বলবো। তো তাহলে 4টা ওয়ে আছে মূলত, একটা হচ্ছে মুয়াক্কেব, হ্যাঁ মুয়াক্কেব, আরেকটা হচ্ছে এডিমা, আরেকটা হচ্ছে ভিজুয়াল ওয়াশিং, আরেকটা হচ্ছে জেড স্কোর। জেড স্কোরটার মুয়াক্কেবটা প্রায় সেম, বাট জেড স্কোরটাই বেস্ট। বেস্ট কেন সেটা দেখো, সমস্যা। আচ্ছা এই এটা হচ্ছে কি এডিমা। এডিমা যখন আপনি বাচ্চার পায়ে বা এটা এডিমা কিন্তু 3টা গ্রেড আছে, গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3। এটা কোনটা বুঝাবেন? এটা হচ্ছে 1 কেন? পায়ের মধ্যে যখন চাপ দিছে বাচ্চা, তখন এটা কি আমরা বাচ্চা থেকে বলি ফ্লুইড, হ্যাঁ মাশাআল্লাহ স্বাস্থ্য অনেক ভালো, হ্যাঁ গুলো বলি, কিন্তু আসলে জিনিসটা এরকম না, বাচ্চার শরীরের মধ্যে কি পানি চলে আসছে, হ্যাঁ এটা হচ্ছে গ্রেড 1। আর হাতে যখন থাকবে সেটা হচ্ছে কি গ্রেড 2। আর পুরো শরীরে পা থেকে শুরু করে মাথা থেকে শুরু মুখ থেকে শুরু করে হাত পর্যন্ত যেটা থাকবে ওটা হচ্ছে কি গ্রেড 3। আপনারা তো সবই পারেন। আচ্ছা এই যে ভিজিবল ওয়াশিং আমরা দেখলেই বলে দিতে পারবো কি বাচ্চাটা স্যামে আক্রান্ত এবং খুবই করুণ অবস্থা, এটা মনে হয় না? আর এইরকম বাচ্চা কোন দেশে দেখা যায় বলতে পারবেন? সাউথ আফ্রিকা, আফ্রিকা এবং আফ্রিকার এশিয়া অঞ্চলেও দেখা যায়, আমাদের বাংলাদেশেও আছে। আমি চাইলে ছবি এরপরে ছবি দেখাতে পারবো। আমি যখন টাটা কালেকশনে গেছি আমি নিজেও এরকম স্যামের বাচ্চা অনেক বেশি পাইছি। দেখো এই 10টা স্টেপ হাইড্রোগ্লাইসেমিয়া, প্রথমটা হচ্ছে কি টাইম ফ্রেমটা আমি একটু পরে দেখাচ্ছি।
তিনটা স্টেপ, এই তিনটা হচ্ছে কি ফার্স্ট 2 দিনের মধ্যে এটা ঠিক করতে হবে। হাইপোগ্লাইসেমিয়া, হাইপোথার্মিয়া আর ডিহাইড্রেশন, এই তিনটা অনেক বেশি ইম্পর্টেন্ট। হাইপোগ্লাইসেমিয়াটা কি? হাইপোগ্লাইসেমিয়াটা হচ্ছে ব্লাড গ্লুকোজ যেটা আছে ওটা অনেক কমে যায়, অনেক বেশি কমে যায়। আর হাইপোথার্মিয়া একটু আগে বলছি, টেম্পারেচার অনেক লো হয়ে যায়। আর ডিহাইড্রেশন তো জানেনই সবাই। তো এই তিনটা হচ্ছে কি নরমালি স্যামের বাচ্চা যখন দেখবেন যেটা স্যামের বাচ্চা, তখনই সাথে সাথে ডাক্তাররা প্রথম 2 দিনের মধ্যে এই তিনটা জিনিস মানে একদম স্টেবল করতে চায়। কারণ এই তিনটা জিনিস স্টেবল না করতে পারলে আপনি নিচেগুলো যেতে পারবেন না। তারপর হচ্ছে কি 4 নম্বর স্টেপে ইলেকট্রোলাইট ইমব্যালেন্স করে। এরপরে আচ্ছা এটা টাইম ফ্রেমটা দেখেন তাহলে বেশি। এই যে হাইপোগ্লাইসেমিয়া, হাইপোথার্মিয়া এবং ডিহাইড্রেশন 1 থেকে 2 দিনের মধ্যে ঠিক করতেই হবে। এটা মানে বাচ্চা ডাক্তারদের একদম এটা সিরিয়াস লেভেলের একটা ইয়া থাকে যে বাচ্চাদের আমি 1 থেকে 2 দিনের মধ্যে এটা ঠিক করেই ফেলবো। তারপর হচ্ছে কি বাকিগুলো ইলেকট্রোলাইট ইমব্যালেন্স দেখেন এগুলো কিন্তু 1 থেকে 2 দিন, আর ইলেকট্রোলাইট ইমব্যালেন্স 1 থেকে 6 উইক, ঠিক 6 উইক। হ্যাঁ, এরপর হচ্ছে গিয়ে ইলেকট্রোলাইট ইমব্যালেন্স তো গেল। তারপরে কি ইনফেকশন যদি বাচ্চা থাকে, ইনফেকশন নরমালি মানে স্যাম বাচ্চাদের ইনফেকশন এমনি লেগে থাকে, সে তো খাওয়া দাওয়া করতেছে না, বমি করতেছে, তারপর টেম্পারেচার কমে যেতেছে, তখন তার ইনফেকশনগুলো অন্যান্য অনেক ইনফেকশন বেড়ে যায়। তো ইনফেকশনগুলো ঠিক করতে হয় 1 থেকে 6, ওটা হচ্ছে গিয়ে 2 সপ্তাহের মধ্যে। আর মাইক্রোনিউট্রিয়েন্ট ডেফিসিয়েন্সিস, বাচ্চা খাচ্ছে না, বমি করতেছে, ডিহাইড্রেশন হচ্ছে, তখন বাচ্চার শরীরে কিছু থাকে, তখন হচ্ছে গিয়ে বাচ্চাকে মাইক্রোনিউট্রিয়েন্ট ডেফিসিয়েন্সিস দিতে হয়। এখন আয়রন হচ্ছে গিয়ে 1 থেকে 2 দিনের মধ্যে দেয় না, কারণ আপনি যখন এইগুলো ঠিক করতেছেন, যদি এটাও ঠিক করতে চান তখন বাচ্চা স্টেবল থাকবে না। এরপর হচ্ছে কি উইথ আয়রন হচ্ছে গিয়ে 2 থেকে 6 সপ্তাহ। আর এরপরে কি ফিডিংটা হয়, ফিডিংটা কি জানেন? F75 F100, এটা ইন্ডিভিজুয়াল সারা অনেক কিছুই শিখবেন আপনারা, যদি আমার কাছে চান আমিও শিখে দেওয়ার প্রশ্ন চাই। এরপর হচ্ছে ইনক্রিজ ফিডিং এবং রিকভারি, বাচ্চা যে ওয়েট কমে গেছে, খাওয়া দাওয়া করতেছে না, বমি করতেছে, বাচ্চার ওয়েট কমে গেছে না, তখন হচ্ছে কি বাচ্চার ওয়েটটা কি নরমাল করতে হবে। তারপরে দেখেন একটা বাচ্চা, ছোট একটা বাচ্চা, সে এতগুলো জিনিস ফেস করে আসছে, পুরা এই যে 8টা স্টেপ ফেস করার পরে মানে বাচ্চাটা কি অনেক বেশি দেখলেই মনে হয় না বাচ্চাটা অনেক অসুস্থ হয়ে গেছে, মানে দেখলেই তো মনে হয় আজকে কি হয়ে গেল। তখন হচ্ছে কি বাচ্চার একটা মেন্টালি একটা ডেভেলপমেন্ট দরকার হয়, তখন বাচ্চাকে অনেক বেশি কেয়ার রাখে বাবা মা। হসপিটালেও আমরা যখন দেখে আসছি তখন আমরা আসলে এগুলা সামনাসামনি না দেখলে বুঝতে পারি না। এরপরে কি ডিসচার্জ করে দেবো, বাচ্চা যখন একটা লেভেলে থাকছে, মেন্টালি হেলথ সবকিছুই গ্রোথ স্টেবল থাকবে, তখন বাচ্চাকে ছেড়ে দেওয়া প্ল্যান করে। আচ্ছা, এটার ক্রাইটেরিয়া সেম, মানে ডিসচার্জ ক্রাইটেরিয়া ওই ফলে জেল স্কোর থাকবে 2 মানে 2, আর এডিমা চলে যাবে, তারপরে হচ্ছে ইনফেকশনও থাকবে না, ইমিউনাইজেশন মানে এই যে কি দিছি ইলেকট্রোলাইট ইমব্যালেন্স, মাইক্রোনিউট্রিয়েন্ট ডেফিসিয়েন্সি যখন দিছি তখন ওর ইমিউনাইজেশনটা আস্তে আস্তে গ্রোথ হচ্ছে, তখন হচ্ছে কি আমরা ছেড়ে দিব। আর অবশ্যই খেয়াল রাখতে হবে, শিশু হাসপাতালে দেখছি বাবা মাকে হচ্ছে কি বাচ্চাকে যতটা ট্রিটমেন্ট করে তার চাইতে বেশি বাবা মাকে অনেক ভালোভাবে বোঝায় দেয়, কারণ এই বাচ্চাদের তার স্যামে না আক্রান্ত হয়। তাহলে কি ডিসচার্জ ক্রাইটেরিয়া হচ্ছে কি মানে বাবা মানে মা অথবা কেয়ার কিপার বাচ্চাকে যে রাখে, তো সে যদি এই জিনিসগুলো জানে, লাইক কিভাবে খাবার দিতে হয়, মেডিসিনটা কিভাবে দিতে হয়, বাচ্চাকে কিভাবে কেয়ার নিতে হয়, যদি জানে তখন হচ্ছে কিছু। আচ্ছা, লাস্ট এটাই মনে হয় লাস্ট জেড স্কোর। জেড স্কোরটা কিভাবে বের করবো জানেন? ইন্ডিভিজুয়াল ভ্যালুটা কি? যখন আমরা বাচ্চার ওজন মাপবো বা বাচ্চার হাইট লেন্থটা মাপবো, হাইট অথবা হাইট বলে লেন্থ বলে দুটোই সেম, হাইট অথবা লেন্থটা মাপবো তখন হচ্ছে কি ওটা হচ্ছে কি ইন্ডিভিজুয়াল ভ্যালু। লাইক বাচ্চার ওয়েট আসছে 6.5, হ্যাঁ 6.5 হচ্ছে ইন্ডিভিজুয়াল ভ্যালু। মিডিয়ান ভ্যালুটা কি? এই যে এটা কিন্তু ইন্টারন্যাশনালি দেওয়া আছে, হ্যাঁ বিবিসি থেকে দেওয়া হয়ে গেছে যে মিডিয়ান ভ্যালু আমরা এখান থেকে দেবো। সাপোজ বাচ্চার হচ্ছে গিয়ে কত 7 মাস ধরলাম, 7 মাস ধরলে মিডিয়ান ভ্যালু কত হয়? 15.7, মিডিয়ান ভ্যালু হবে 15.7। এখন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দেখি, মিডিয়ান ভ্যালু কত? 15.7 মাইনাস 1 SG মানে হচ্ছে এই যে এখানে দুইটা আছে কিন্তু, একটা হচ্ছে ছেলেদের জন্য আর একটা হচ্ছে মেয়েদের জন্য। যদি সাপোজ আমরা যদি ছেলে ধরি তাহলে মাইনাস 1 SG ভ্যালু, তাহলে কত? 17.4। 17.4 থেকে সাপোজ 1 আসছে, হ্যাঁ সাপোজ 1 আসছে, তো 6.5 মাইনাস
কত আসবে, যত আসবে 3 পয়েন্ট সামথিং বা 2 পয়েন্ট সামথিং যাই আসে সেটাই হচ্ছে কি টেলিস্কোপ।